দর্শক, ইরান বনাম ইসরায়েলের যুদ্ধের কোন দিকে গড়াতে পারে এই নিয়ে বিশ্লেষণ জানতে চাই। বার্তাকক্ষের ইন্টারন্যাশনাল ডেস্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলা খন্দকার। মিলা, অনেকটা ঘোষণা দিয়ে ইরানের হামলার পর ইসরায়েলের পক্ষ থেকেও পাল্টা আক্রমণের হুঁশিয়ারি, সব মিলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? আতিক, পহেলা এপ্রিল সিরিয়া ইরানি কনসুলেটে হামলার পর থেকে কিন্তু এমন আশঙ্কা দানা বেঁধেছিল এবং 13 এপ্রিল মধ্যরাতে প্রতিশ্রুতি অনুযায়ী ইরান নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। এখন এটা কোন দিকে যেতে পারে এটা পুরোটাই নির্ভর করছে ইসরায়েল পাল্টা হামলা করবে কিনা। এর মধ্যে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ঘোষণা দিয়েছে তারা পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। সেজন্য সেটা হয়তো একটু সময় সাপেক্ষের ব্যাপার হতে পারে, কারণ যুদ্ধকালীন মন্ত্রিসভার পক্ষ থেকে জানানো হয়েছে তারা পূর্ণ শক্তি দিয়ে এটা মোকাবেলা করতে চায়। এজন্য তারা একটা আঞ্চলিক কোয়ালিশন গঠনের চিন্তাভাবনাও করছে। সেখানে অবশ্যই মধ্যপ্রাচ্যের কিছু দেশকে তারা নিতে চাইবে, দলে ভেড়াতে চাইবে, সেই সাথে যুক্তরাজ্যের মতো শক্তিধর দেশগুলো থাকবে, এটাও কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। তবে এই পাল্টা হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিন্তু প্রতিক্রিয়ার ক্ষেত্রে খুব সতর্কভাবে এগোনোর জন্য বলেছে। এর মধ্যে কারণ তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে তারা আঞ্চলিক যুদ্ধ চায় না, এমনকি তারা ইরানের সাথেও কিন্তু বড় ধরনের কোনো যুদ্ধ চায় না, কারণ তাদেরও কিছু বাইন্ডিংস আছে, সেটা অন্য প্রসঙ্গ। সামনে নির্বাচন, গাজা যুদ্ধ নিয়ে এমনিতেই হিমশিম খাচ্ছে বাইডেন প্রশাসন। তো সেক্ষেত্রে তারা সতর্কভাবেই আসলে পদক্ষেপ নিবে বলে বলা হচ্ছে। সেজন্য তারা ইসরায়েলকেও বারবার সতর্ক করছে। তবে ইসরায়েল এখন কতদূর কি চিন্তা ভাবনা করবে সেটার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে হয়তো। যদি আমি হামলার কথা বলি, যে যদি হামলা হয়েও যায় সেক্ষেত্রে হয়তো ইরানের সাথে খুব পেরে উঠবে বলে মনে হয় না, কারণ সামরিক সক্ষমতা বা অন্যান্য ভৌগোলিক অবস্থান সবকিছু মিলিয়ে কিন্তু ইরান বেশ এগিয়ে আছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আতিক, ইসরায়েলের দিক থেকে আমরা দেখছি যে তাদের মিত্ররা অনেকটা পাশে আছে, যুক্তরাজ্য বা জার্মানি, যাদের কথাই বলি না কেন তারা অনেকটাই ইসরায়েলের পাশে আছে বলে বলা হচ্ছে। ইরান আসলে কাদেরকে পাশে পাচ্ছেন? আতিক, আপনি একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটা ইসরায়েলের কথা ফলো করে বলা হচ্ছে যে পশ্চিমা দেশ তাদের সমর্থন দিচ্ছে, কিন্তু ইরানের এক্ষেত্রে কিন্তু একটা বড় সমর্থন আছে। তারা কিন্তু মধ্যপ্রাচ্যের আশপাশের দেশগুলোতে কিন্তু প্রায়, বিশেষ করে ইসরায়েলকে ঘিরে যারা আছে, ইসরায়েল সীমান্তবর্তী যে দেশগুলা, সিরিয়া, লেবানন, জর্ডানের সব দেশে কিন্তু ইরানের মিলিশিয়া বাহিনী রয়েছে। 13 তারিখে মধ্যরাতে যে হামলা হয়েছে ইরানের সাথে, কিন্তু এই দেশের যে ইরানকে সমর্থন করা যে গোষ্ঠীগুলো আছে, সশস্ত্র গোষ্ঠী, তারাও কিন্তু হামলা চালিয়েছে পাল্টা। সেক্ষেত্রে যদি ইসরায়েল এখন বড় ধরনের হামলা চালায়, এই বিভিন্ন ফ্রন্টেও কিন্তু ইসরায়েলকে মোকাবেলা করতে হবে। সিরিয়া, লেবানন, হুথি, হিজবুল্লাহ, এদেরও কিন্তু ইসরায়েলকে মোকাবেলা করতে হবে। সেক্ষেত্রে তাদের সামরিক শক্তি কিন্তু বিভাজিত হয়ে যাওয়ারও একটা শঙ্কা আছে, যেটা হচ্ছে ইরানের দিক থেকে এটা একটা পজিটিভ দিক। আমরা দেখেছি যে জাতিসংঘে আসলে দুই দেশের প্রতিনিধি দুঃখ প্রকাশ করেছেন এই ঘটনার পর। আবার বলা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে হামলার প্রস্তুতি তারা নিচ্ছেন, যুদ্ধকালীন যে মন্ত্রিসভা সেখান থেকে এই ধরনের ঘোষণাও এসেছে। সাংঘর্ষিক মনে হচ্ছে কিনা বিষয়টি আসলে? সাংঘর্ষিক অবশ্যই। এখনও যেহেতু মধ্যপ্রাচ্য এর মধ্যে উত্তাল হয়ে গেছে, বিভিন্ন প্রভাবও পড়া শুরু করেছে, তারপরেও জাতিসংঘে যে জরুরি বৈঠক বসেছে এখানে কোনো মীমাংসা আসে নাই, বরং পাল্টাপাল্টি জাতিসংঘের এই বৈঠকেই কিন্তু তারা পাল্টাপাল্টি হামলার কথা বলছে। ইরানও বলছে যে যুক্তরাষ্ট্রকেও টেনে এনেছে ইরান, সেখানে বলেছে যে গাজায় যখন ইসরায়েল হামলা চালাচ্ছে তখন বলছে যে এটা আমাদের আত্মরক্ষার অধিকার, কিন্তু আমরা যখন ইসরায়েলে হামলা চালাচ্ছি তখন যুক্তরাষ্ট্র কেন এটা মেনে নিচ্ছে না যে এটাও আমাদের আত্মরক্ষার অধিকার। এবং জাতিসংঘের চার্টার 51তেও বলা আছে, সেই হিসাবে এটা অবশ্যই সাংঘর্ষিক। আসলে পরস্পর, বিশেষ করে জাতিসংঘের মতো একটা সংগঠনেও যদি তারা একমতে না আসে বা কোনো সমাধান না আসে, তাহলে অদূর ভবিষ্যতে যুদ্ধ পরিস্থিতি আসলে আমরা দেখতে পাচ্ছি। যে মিলা খন্দকার, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। নিউজরুম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিলা খন্দকার।